আছে আইসিইউ, তারপর রোগীকে পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। হামে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে ঘটছে এমনটা, কিন্তু কেন? মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র বলছেন, বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতিতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। এই সংকটের কথা স্বীকার করেছে স্বাস্থ্য অধিদপ্তরও। অন্যদিকে সরকারি হাসপাতালে আলাদা করে রাখা যাচ্ছে না হাম আক্রান্তদের। সব মিলিয়ে বাড়ছে মৃত্যু। ১.৫ মাসে মারা গেছে ২৮০ শিশু। হিমেল মাহবুবের প্রতিবেদন। কুষ্টিয়া থেকে আসা ৮ মাসের হাম আক্রান্ত শিশু ইরফানের মৃত্যু আর স্বজনদের আহাজারি কাঁদিয়েছে সবাইকে। ডিএনসিসি হাসপাতালে ৫ দিন ভর্তি থাকার পর উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ শিশু হাসপাতালে পাঠানো হলে আইসিইউতে ভর্তির একদিন পরেই মারা যায় ইরফান। কিন্তু ডিএনসিসি হাসপাতালে ৫৬ বেডের আইসিইউ এইচডিইউ থাকতে কেন শিশুটিকে অন্য হাসপাতালে পাঠানো হলো, এ নিয়ে প্রশ্ন থেকেই যায়। রোগী হয়তো তার কিডনি, তার হার্ট এগুলোতে ইনভলভ হয়ে গেছে। এটার জন্য তার মাল্টিডিসিপ্লিনারি একটা টিমের একটা অ্যাপ্রোচ দরকার, যেগুলো নাকি হয়তো টার্সিয়ারি কেয়ার হাসপাতালগুলোতেই একমাত্র আগে থেকে স্ট্যাবলিশড। তখন সেসব রোগী, সিলেক্টেড কিছু রোগীগুলোকে আমরা হয়তো পরবর্তী চিকিৎসার জন্য, ফার্দার চিকিৎসার জন্য আমরা আরও হায়ার সেন্টারে আমরা রেফার করতে হয়। আমাদের হাসপাতালটাই হচ্ছে মেইনলি একটা আইসোলেশন সেন্টার। নাটোরের সোহাগ আর বন্দনার ঘরে প্রথম সন্তান জন্ম নেয় মাত্র ৬ মাস আগে। ছোট্ট গৌরী, যার কান্না হাসিতে ভরে উঠেছিল পুরো ঘর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ঢোকার অপেক্ষায় থাকতে থাকতেই ১৮ এপ্রিল থেমে যায় গৌরীর শ্বাস। মৃত্যুর একদিন পরে অবশ্য আইসিইউতে শয্যা খালি হয়েছে জানিয়ে হাসপাতাল থেকে ফোন আসে পরিবারের কাছে, কিন্তু ততক্ষণে সব শেষ। ১৫ মার্চ থেকে ১ মে পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ২৮০ শিশু মারা গেছে। এ সময় আইসিইউ সংকট তীব্র হয়। করোনার পর আবারও আইসিইউ সেবা দেওয়ার জন্য দক্ষ জনবলের ঘাটতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে হাম। আইসিইউ সংকট তো আছে, পাঁচ বেডের আইসিইউ, এটা সংকট না, মাত্র ৫টা রোগী রাখতে পারবো। আবার যদি একটু বেশি খারাপ হচ্ছে অন্য রোগীরা, তখন যে এইচডিইউতে রাখা হচ্ছে। কমপ্লিকেটেড পেশেন্ট কিছু বাড়ছে ফর আইসিইউ সাপোর্ট। এখন আইসিইউ তো আমরা ওইভাবে অ্যারেঞ্জ করতে পারবো না। এটা কিন্তু ওভারঅল সিনারিও, আমরা সব রোগীকে কিন্তু আইসিইউতে দিতে পারি না। ইট ইস এ ভেরি এক্সপেন্সিভ একটা ইনস্ট্রুমেন্ট টুলস। অন্যান্য রোগীর চাপ এবং স্বজনদের ভিড়ে হাসপাতালগুলোয় হামের রোগীদের আলাদা রাখা যাচ্ছে না। তাই সংক্রমণ রোধে এবং মৃত্যু কমাতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। নতুন আইসিইউ বেড করিও নিয়েও আসি। আমি কিন্তু রাতারাতি আইসিইউ চালাবার মতো প্রশিক্ষিত চিকিৎসক এবং নার্স পাবো না। বেসরকারি হাসপাতালে আলাদা হামের ওয়ার্ড করে সরকারি খরচে এই রোগীগুলোকে চিকিৎসা দেওয়া উচিত। এখন আমাদের শিশু মৃত্যু যে হচ্ছে, এগুলো গ্রহণযোগ্য না। ভবিষ্যতে করোনা হামের মতো রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় হাসপাতালগুলোতে স্তরভিত্তিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। হিমেল মাহবুব, ৭১, ঢাকা।